ফেসবুকে ঢুকলেই শুধু কুমড়ো ভর্তার রেসিপি দেখতে পাচ্ছি। আর আমি যেহেতু একজন ভর্তা লাভার, সেহেতু ভর্তা দেখলে তো আমার লোভ হবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আমিও করে ফেললাম সেই বিখ্যাত কুমড়ো ভর্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আগের তুলনায় অনেকটা ভালো আছি। তাই তো নিয়ে এলাম আজ আপনাদের সামনে সেই বিখ্যাত কুমড়ো ভর্তা। আমি সাধারণত সবসময় কুমড়ো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে ভর্তা করি। এভাবে আগে কখনো কুমড়ো ভর্তা করে খাইনি। রেসিপিটা দেখে মনে হলো অনেকটা ভালো হবে, তাই আমিও চেষ্টা করলাম। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই কিছু রসুনের কোয়া ও কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি পেঁয়াজটাও তুলে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা আমি নরম নরম রাখবো, যেহেতু ভর্তা করব সেহেতু পেঁয়াজটা কড়া ভাজি দিব না। আমার ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, মনে হলো চিংড়ি মাছটা দিলে হয়তো ভর্তাটা মজাই হবে, তাই আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। দেখুন, চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব কড়া করেই ভাজবো, যাতে ভর্তা করার সময় হাত দিয়ে ডলা দিলেই চিংড়ি মাছগুলো একদম গুঁড়ো হয়ে যায়। এরপর আগে থেকে কেটে রাখা কুমড়োতে আমি নুন হলুদ মেখে নেব। ভালো করে নুন হলুদ মেখে কুমড়োগুলো এবার আমি একে একে কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে তারপর এমনি যেরকম আমরা কুমড়ো ভেজে খাই সেভাবেই কুমড়োগুলো ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কুমড়োগুলো কিভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কুমড়োগুলো একদম নরম হয়ে যায়, সেভাবেই কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আমি আলাদা করে কাঁচামরিচ ভাজতে ভুলে গিয়েছিলাম, তাই কুমড়োর সাথেই দুটো কাঁচামরিচ ভেজে নিলাম। যাই হোক, কুমড়োগুলো তুলে নিয়ে এবার চলে এলাম ভর্তা মাখানোর পর্যায়ে। দেখুন, এখানে আমি একে একে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নেব, তা না হলে পরে সব কিছুর সাথে একসাথে মাখাতে গেলে মরিচগুলো ভালো গুঁড়ো হবে না। আমি কিন্তু হাত দিয়েই ভর্তাটা মাখছি। আমার কাছে হাত দিয়ে ভর্তা মাখলেই কেন জানি বেশি মজা হয়। আমার মতো কে কে এভাবে হাত দিয়ে ভর্তা মাখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে কেউ বকা দিবেন না যে একটা কুমড়ো ভর্তা করতে গিয়ে এই মহিলা কি পরিমাণে বকবক করছে। কি করব বলুন, কুমড়ো ভর্তা নিয়ে ব্রড ভিডিও বানাতে গিয়ে আমিও পড়েছি বিপাকে। এই তো দেখুন, আমি সব কিছু একবারে মেখে নিয়ে এবার কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। অবশেষে এই তো দেখুন আমার ভর্তাটির ফাইনাল লুক। বন্ধুরা, আপনাদের কি বলবো, এই ভর্তাটি এত মজা হয়েছিল খেতে, বিশ্বাস করুন। দুপুরবেলা আমার মেয়েরা আর ওর বাবা শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছে। বিশ্বাস না হলে আপনিও একদিন ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।